আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে ফেস এবং অরবিটের গ্রস অ্যানাটমি প্রেজেন্টেশনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এই প্রেজেন্টেশনে ফেস সম্পর্কে একটা জেনারেল আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং এর গ্রস অ্যানাটমি বিস্তারিত ব্যাখ্যা করব। অরবিটকে ডিফাইন করব এবং অরবিটের বাউন্ডারিজ কন্টেন্টটা ব্যাখ্যা করবার চেষ্টা করব এবং প্রত্যেকটা স্টেজে ক্লিনিক্যাল কোরিলেশনের চেষ্টা করব। ফেসটা কি? এটা একটা আইডেন্টিটি, মানুষের চেনা যায় এটা দিয়ে। ফেসটাকেই আমরা নেম প্লেট বলতে পারি। এর বেসিক শেপ এবং আকৃতিটা কিসের উপর নির্ভর করে? এর যে বনের যে গঠনটা এবং এর উপরে যে ফ্যাটি টিস্যু আছে, স্কিনের কালার এবং স্কিনের এজিং চেঞ্জ, এই সব কিছু মিলেই কিন্তু ফেসটাকে একটা পিকুলিয়ার স্ট্রাকচারে পরিণত করেছে, যেটা হচ্ছে কমিউনিকেশনে একটা বিশেষ গুরুত্ব পালন করে থাকে। ফেসের বাউন্ডারি কতটুকু? এ দেখছেন আপনি একটা ফেস, এর নিচে যদি দেখি এটা চীন থেকে আমি ইনফিরিয়র বড় ম্যান্ডিবল দিয়ে একটা লাল ডটেড লাইন দিলাম, এটা হচ্ছে ইনফিরিয়র লিমিট, শেষ নিচের দিকের লিমিট। উপরে যদি যায় তাহলে এইটা দেখেন, এটা হেয়ার লাইন বলা হয়। তাহলে এই হেয়ার লাইন অথবা হেয়ার মার্জিন থেকে চীন এবং ইনফিরিয়র মার্জিন অফ দ্য ম্যান্ডিবল পর্যন্ত এবং ল্যাটারালি ট্র্যাগাস পর্যন্ত, এইটুকু হচ্ছে ফেস। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বোল্টের সাইজের কারণে হেডে যে টাক পড়ে, সেই টাকের কারণে এই হেয়ার মার্জিন বোঝাটা কিন্তু একটু টাফ হয়ে যায়, কারো কারো একেবারেই একটুও চুল নাই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভালো করে খেয়াল করলে হেয়ার মার্জিনটা দেখা যায় হেয়ার ফলিকুলের ছোট ছোট ফুটামেন্ট দেখে। তো এই অনেক ক্ষেত্রে সেই জন্য দেখা যায় অ্যানাটমিস্টরা এই ফেসের বাউন্ডারিটা নিচে নামিয়ে নিয়ে এসে আইব্রো বরাবর করা হয়েছে, যেটা পরিষ্কার বোঝা যায়। তাহলে এই আপার লিমিটটাকে আইব্রোতে নিয়ে আসা হয়। সেই ক্ষেত্রে এই যে দেখেন সামনের যে অংশটুকু, এটাকে বলা হয় ফোরহেড। তাহলে ফোরহেডকে দেখা যায় স্কাল্পেও ইনক্লুড করা হয়, ফোরহেডকে দেখা যায় ফেসেও ইনক্লুড করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে তিনটা অংশ ভাগ করা হয়, এই ফেস, ফোরহেড অ্যান্ড স্কাল্প। তাহলে এটা অ্যানাটমিস্ট একটু ভ্যারিয়েশন আছে, বাট আমরা এখানে ডেসক্রিপটিভ পারপাজে কিন্তু হেয়ার লাইনকেই ফেস ধরবো, ফোরহেডকে ফেসের মধ্যে ধরবো। তাহলে ফেসটা আমরা গুরুত্ব দিচ্ছি কি জন্য? এর কিছু পিকুলারিটি আছে, অ্যানাটমিক্যালি কিছু বিশেষত্ব আছে। যেমন এর এর স্কিন এবং সুপারফিশিয়াল ভাষা আছে কিন্তু ডিপ ভাষা নাই এখানে। তাহলে স্কিনের নিচে আমরা সুপারফিশিয়াল ভাষা পাবো, লুজ কানেকটিভ টিস্যু, যেটা ফ্যাট কন্টেনিং, এবং এর মধ্যেই কিন্তু মাসলগুলো থাকে। এবং এই মাসলের কারো কারো বনি অ্যাটাচমেন্ট আছে, কারো একেবারেই নাই, শুধু স্কিনের অ্যাটাচমেন্ট আছে। সুতরাং বোন থেকে এটা স্কিনে গেছে, অথবা স্কিন থেকে স্কিনের এই অ্যাটাচমেন্টগুলো আছে আর একটা মাসলের সাথে মিশে গেছে, এইভাবে এর অ্যাটাচমেন্টগুলো থাকে। এর ফলে এই মাসলগুলো এক্সপ্রেশন ফেসে খুব ভালোভাবে রিঙ্কলিংটা কন্ট্রোল করতে পারে, ভাঁজগুলো কন্ট্রোল করতে পারে ফেসে। এটাকে বলা হয় এক্সপ্রেশন। সেই জন্য এই ফেসের মাসলগুলো একত্রে বলা হয় মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। তাহলে আমরা স্কিন দিয়ে শুরু করি। স্কিনটা হচ্ছে এখানে উম, পাতলা স্কিন থাকে এবং এখানে সোয়েট গ্ল্যান্ড এবং সেবাসিয়াস গ্ল্যান্ড অনেক থাকে, সেই জন্য ফেস কিন্তু ফেস ঘামে। এবং এর নিচেই থাকে হচ্ছে কানেকটিভ টিস্যু, যার মধ্যে মাসেলসগুলো সাজানো থাকে। এই স্কিনে যদি আমরা ভালো করে খেয়াল করি, খুব চিকন টেনশন লাইন থাকে, এগুলোকে রিঙ্কলস লাইনও বলা হয়। এই টেনশন লাইন এবং রিঙ্কলস লাইন দেখা যায়। টেনশন লাইনগুলো তৈরি হচ্ছে কিভাবে? এই ডার্মিজে যে কোলাজেন ফাইবার থাকে, এটা নেটওয়ার্কের মতো তৈরি হয়, যেটা ইলাস্টিক ফাইবার দিয়ে। সুতরাং এই ডার্মিস কিন্তু ফাইবারগুলো প্রিডমিনেট করে এবং এরা একটা প্রমিনেন্ট লেভেল তৈরি করে, যেটা মেনটেন হয় বাই দ্য ইলাস্টিক ফাইবার্স। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্স লাইনসগুলো হলো, এগুলোকেই টেনশন লাইন বলা হয়। এই টেনশন লাইনের অন্য নাম আছে, ক্লিভেজ লাইন বলা হয়, ল্যাঙ্গার লাইন বলা হয়। এটা কিন্তু সারা শরীরে পাওয়া যায়। এটা কিন্তু এক একটা এক এক ডিরেকশনে থাকে, এক শরীরের এক এক রকম, এবং ফেসেও কিন্তু বিভিন্ন ডিরেকশনে থাকে, যেটা আইডেন্টিফাই করা যায় খুব ভালোভাবে খেয়াল করলে। অনেক সময় হ্যান্ড লেন্স দিয়েও এটা ভালো করে ক্লিন করলে পরিষ্কার দেখা যায়। এর গুরুত্ব কি? এটা যখন সার্জনসরা ইনসিশন দেন, যদি এই টেনশন লাইনের ধরে দেওয়া হয় তাহলে সেটার এই হিলিং ভালো হয়।
এবং এখানে ইনসিশনটা মিনিমাম স্কার তৈরি করে। কেন করে আমরা সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখেন এই যে মাঝখানে যে ফিগারটা আছে, কোলাজেন ফাইবার প্যারালালি আছে, ওখানে রিঙ্কেলস লাইনগুলো টেনশন লাইনগুলো তৈরি করছে এই কোলাজেন। তাহলে আমরা যদি ইনসিশনটা এই টেনশন লাইন বরাবর নেই, তাহলে এর ইনসিশন থেকে মার্জিনগুলো কম সরে যায়, রিট্রাকশনটা কম হয়, কাছাকাছি থাকে। ফলে আমরা যখন স্টিচ দেই, একটু গ্যাপ দিয়ে দেওয়া যায়, তাতেই কিন্তু এরা অ্যাপোজিশনে থাকে। কিন্তু যদি পারপেন্ডিকুলার এর থেকে দেন, তাহলে দেখবেন যে এই ফাইবার্সগুলো টানছে, লিভগুলো সরে যাচ্ছে, মার্জিনগুলো সরে যাচ্ছে। সুতরাং আপনি যখন এর স্টিচ দিয়ে এক জায়গায় করতে চাবেন, তখন ঘন ঘন স্টিচ দিতে হয়। প্রায়শই দেখা যায় একটা স্কার তৈরি হয়ে গেছে। তাহলে সার্জনদের ক্ষেত্রে এই টেনশন লাইন ফলো করে ফেসে ইনসিশন দিলে ফেসের কোনো বিউটি নষ্ট হয় না। আপনি দেখতে পাচ্ছেন একটা ইয়াং লেডি, যাকে অনেকেই আপনারা চেনেন। ফেসের স্কিন দেখেন কত ক্লিন, স্মুথ, কিছু 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 রিঙ্কল চলে আসতেছে। আর একটু এজ, আরও বেশি প্রমিনেন্ট রিঙ্কল, আরও এজ, পরিষ্কার প্রিডমিনেন্স রিঙ্কলগুলো চলে আসছে। কেন? এটা হচ্ছে আমরা স্কিন রিঙ্কল অথবা সাইজ বলে থাকি। এটা এজিং চেঞ্জের একটা বিষয়। কি জন্য হয়? যে ইলাস্টিক ফাইবার্সগুলো নষ্ট হতে থাকে, নষ্ট হতে হতে টোটাল লস হলে দেখেন রিঙ্কলগুলো প্রমিনেন্ট হয়ে গেছে। তাহলে ইলাস্টিক ফাইবার লসের কারণে আমাদের এই রিঙ্কলগুলো প্রমিনেন্ট হতে থাকে। মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন আমরা আগেই বললাম যে কাদেরকে বলেছি, কেন বলা হয়। দেখেন এই এক্সপ্রেশনের জন্য এই মাসলগুলোই রেসপন্সিবল। এই কিছু স্কিনের টেনশন চেঞ্জ করে রিঙ্কল এনেই কিন্তু এই কাজগুলো করে থাকে। এই জন্য এদেরকে বলা হয় মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। আমরা যদি নাম মনে রাখতে চেষ্টা করি, তাহলে দেখবেন যে এরকম একটা ফিগারে আপনার নামগুলো আমি সব দিতে চেষ্টা করেছি। উপর থেকে আসছেন, এই যে যেমন ধরেন ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস, তার মেডিয়ানি যদি একটু নিচে যান করুগেটর সুপারসিলিয়ারিস, তার ঠিক মিড প্লেনে দেখেন প্রসেরাস, তারপরে চোখের চারিদিকে অরবিকুলারিস অকুলি। এভাবেই কিন্তু দেখেন মাসলগুলো সাজানো আছে। তাহলে আমরা একটু বুঝবার চেষ্টা করি আসলে এরা কাজ করে কিভাবে। এরা কাজ কিন্তু গ্রুপ ধরেও করে, আবার একা একাও করে। আমরা একটু বুঝবার চেষ্টা করি। যেমন ধরেন এনার কপালে ভাঁজটা খেয়াল করছেন, ভার্টিক্যালি ভাঁজ কে করলো? এটা করুগেটের সুপারসিলিয়ারি করছে। এই ভার্টিক্যালি দেখেন মাসলটার পজিশন দেখেন, এবং কন্ট্রাক্ট করলে এই ধরনের একটা ভাঁজ আসবে। আমরা এই মানুষটাকে দেখি, একটা টুপি দিয়ে ঢাকা থাকলেও বোঝা যাচ্ছে যে আইব্রোগুলো উপর দিকে টেনে তুলেছে। কে তুলেছে? অক্সিপিটো ফ্রন্টালিস মাসল। সাথে কিন্তু করুগেটর সুপারসিলিয়াস কাজ করছে, ফলে ভার্টিক্যাল ভাঁজগুলোও প্রমিনেন্ট হচ্ছে। দেখেন চোখটা, দেখেন বাম চোখটা খুব শক্ত করে বন্ধ করা আছে। কে করলো? অরবিকুলারিস অকুলি। তাহলে অরবিকুলারিস অকুলি একেবারে টাইটলি কন্ট্রাক্ট করেছে। এখানে দেখেন মুখটা শুধু বন্ধ হয়ে আছে, আরগুলো কিন্তু ঠিকঠাক আছে। তাহলে মুখের চারিদিকে যে গোল হয়ে আছে অরবিকুলারিস অরিস, তাহলে অরবিকুলারিস অরিস কন্ট্রাক্ট করেছে। এখন দেখেন আপার লিবের বাম দিকটা খেয়াল করে, তাহলে অরবিকুলারিস অরিস কিন্তু ঠিকই আছে। তাহলে কে উপর দিকে টেনে তুললো? লিভেটর অ্যাঙ্গুলি অরিস এবং লিভেটর ল্যাবাই সুপিরিয়াস, মানে লিপটাকে, লিভেটর মানে তোলে, ল্যাবাই মানে লিপ উপরের দিকে সুপিরিয়ারিস, অ্যাঙ্গুলি মানে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, তাহলে লিভেটর মানে তুলছে, অ্যাঙ্গুলি অরিস মুখের অ্যাঙ্গেলকে উপর দিকে টেনে তুলছে। তাহলে এরাই হচ্ছে এখানে কাজ করছে। এই মানুষটা দেখেন একেবারে চিকটাকেও ভিতরে ঢুকায় নিয়েছে, মুখটা ক্লোজ করে আছে। তাহলে চিককে এখানে কে করেছে? বাক্সিনেটর। মুখটা কে ক্লোজ করেছে? অরবিকুলারিস অরিস। এরপরে কিন্তু উপর দিকে টেনে তুলেছে, সোজাসুজি উপর দিকে। তাহলে দুই সাইডের লিভেটর ল্যাবাই সুপিরিয়রিস এবং লিভেটর অ্যাঙ্গুলি অরিস টেনে তুলছে। আমার কাছে মনে হচ্ছে যে ম্যাসেটার দুই দিকে খুব প্রমিনেন্ট হয়ে আছে, তাহলে ম্যাসেটারও কন্ট্রাক্ট করেছে, মানে দাঁত ক্লিনজিং করছে। তাহলে অনেকগুলো মাসল এখানে কন্ট্রাক্ট করেছে। এই যে মাসলগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু সবই ফেসিয়াল নার্ভ দিয়ে মোটর সাপ্লাই পেয়ে থাকে। এই
ফেসটা দেখেন, আপনি কি কয়েক সেকেন্ড আমি টাইম দিচ্ছি, কোনো এক্সপ্রেশন পাচ্ছেন কিনা? এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে? দেখেন কোনো রিঙ্কল দেখা যাচ্ছে না, একবারে ফ্ল্যাট ফেস। আপনি এই ভদ্রলোকেরই বাম সাইড দেখেন, এক্সপ্রেশন আছে তাই না? এক্সপ্রেশন আছে। কি? একটু মনে হচ্ছে অরিড, চিন্তিত, কপালে ভাঁজ পড়ে গেছে। আচ্ছা, আমরা আংশিক দেখি। এখন কিছুটা অ্যাংশাসনেস একটু কম মনে হচ্ছে, কপালে ভাঁজ আছে। আবার নিচে যদি দেখি তাহলে মনে হচ্ছে যে কেমন যেন একটা বিকৃত ফেস। তাহলে আমরা পুরা ফেসটা দেখি। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে যে এনার কিছু অসুবিধা। এনার ডান সাইডের মাসল হচ্ছে প্যারালাইসিস হয়েছে। তাহলে মোটর সাপ্লাইকে ফেসিয়াল নার্ভ, তাহলে ফেসিয়াল নার্ভের ডান সাইডে লিশন হয়েছে, সেই জন্য দেখেন কোনো স্কিনে কোনো রিঙ্কল নাই, কিন্তু উনি রিঙ্কল করছেন, সেই রিঙ্কলটা বাম সাইডে হয়েছে। ওনার ফেসটাকে কিন্তু উনি খুব একটা টানতে চান নাই, একটু হয়তো হাসির চেষ্টা করছেন, সুতরাং ফেসটা পুরো বাম দিকে চলে গেছে, কারণ ডান দিকের মাসলগুলো কন্ট্রাক্ট করতে পারেনি, বাম দিক অনঅপোজড। সুতরাং উনি একটু হাসি দিতে চেষ্টা করছেন, অথবা কিছু বলতে চেষ্টা করছেন, অথবা কিছু কিছু একটা অরিডনেস দেখাতে চাচ্ছেন। দেখেন নাকটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে বাম দিকে, তার মানে বাম দিকের মাসলগুলো কাজ করছে, কিন্তু ডান দিকের মাসল কাজ করছে না। তার মানে ফেসিয়াল নার্ভ যে মোটর সাপ্লাই দেয় তার লিয়ান হয়েছে। মোটর নার্ভসে ইনজুরি, এটা ফেসিয়াল নার্ভের, এবং এটাকে বলা হয় ফেসিয়াল প্যারালাইসিস। আর্টারি সাপ্লাই মেইনলি এটার পাচ্ছে ফেসিয়াল আর্টারি থেকে। আমরা একটু ফেসিয়াল আর্টারি বুঝতে চেষ্টা করি। এইটা দেখেন এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তাই না? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির সামনের দিকে ফেসিয়াল আর্টারি ব্রাঞ্চ হয়। আমরা নিচ থেকে যদি আসি তাহলে সুপিরিয়র থাইরয়েড, তার উপরে লিঙ্গুয়াল, ঠিক লিঙ্গুয়াল আর্টারির উপরে যে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ সেটাই হচ্ছে ফেসিয়াল আর্টারি। এখন এটা কোন ট্রায়াঙ্গেলে হয়? এটা আমরা ক্যারোটিড ট্রায়াঙ্গেল বলে জানি, সেই ক্যারোটিড ট্রায়াঙ্গেল, মাস্কুলার ট্রায়াঙ্গেল আমরা জানি। এবং এই আমরা যদি একটা ফলো করতে যাই তাহলে এইটা দেখেন হাইওয়েড বন, মাঝখানে ইজিলি আমরা থাইরয়েড প্রমিনেন্সের উপরে পাই। হাইওয়েড বন যদি ল্যাটারালি ফলো করি তাহলে কর্ণ পাবো লাস্ট এন্ডে, এবং ঠিক কর্ণের উপরেই এই ফেসিয়াল আর্টারিটা থাকে। সুতরাং আমরা এই জায়গায় ফেসিয়াল আর্টারিটা ট্রেস করতে পারবো। এখন আমাদের দরকার হচ্ছে ফেস যাওয়া। দেখেন এই যে ফেসিয়াল আর্টারিটা কি হয়েছে, এখানে ম্যান্ডিবলকে হুক করে ফেসে আসে। তাহলে এই ফেসে উঠবে হচ্ছে কার্ভিং রাউন্ড বেস অফ দ্য ম্যান্ডিবল, যেটাকে আমরা ইনফেরিয়র বর্ডার অফ দ্য ম্যান্ডিবল বলে থাকি। ম্যাসেটার কোনটা? এই উপরে দেখেন মাসলটা হচ্ছে ম্যাসেটার মাসল। তাহলে ম্যাসেটারের অ্যান্ট্রো ইনফেরিয়র পার্টের সামনেই থাকে হচ্ছে ফেসিয়াল আর্টারিটা। তো এই জায়গাটাতে আমরা এখানেও যদি খেয়াল করি, বডির যে নেওয়া হয়েছে, এরপর থেকে ও কিন্তু উপরের দিকে উঠতে থাকে, অ্যাঙ্গেল অফ মাউথে যায়, তারপরে মেডিয়াল ল্যাটারাল সাইড অফ দ্য নোজে যায়, এবং মেডিয়াল সাইড অফ দ্য আয়ে যায়। এই পুরো কোর্সটা আপনি খেয়াল করেন, সাংঘাতিক টর্চুয়াস। এবং আমরা যদি ফেসিয়াল আর্টারির পালস পেতে চাই তাহলে দেখেন ওই যে ম্যাসেটারের সামনে অ্যান্টেরিয়র বর্ডারের নিচের দিকে অ্যাঙ্গেল, ম্যান্ডিবুলের বেস থেকে উপরে এসেছে, এই জায়গাটা কিন্তু স্কিনের নিচে সাবকিউটেনিয়াস টিস্যুর মধ্যে এই আর্টারিটা থাকে। সুতরাং এই জায়গায় ফিল করলে আমরা পালস পাবো। আর পুরাটা যদি আমরা ফলো করতে থাকি দেখবো যে ফেসিয়াল নার্ভ খুবই টর্চুয়াস কোর্স ফলো করে। কি লাভ এই টর্চুয়াসিটির? তাহলে আমরা সেটা দেখতে চেষ্টা করি। বেনিফিট অফ টর্চুয়াসিটি অফ দ্য কোর্স, এটা আমরা দেখছি যে আমি কথা বলছি, আমি জোরে চিৎকার করছি, ম্যান্ডিবল মুভ করছে, তাহলে এই যে মুভমেন্টটা হয় এটা অ্যাডাপ্ট করে। সাথে আমি যদি ঢোক গেলি তাহলে দেখেন নিচের দিকে ওঠানামা করছে ফ্যারিংস, তাহলে এই যে ফ্যারিংসের ওঠানামা এবং এই ম্যান্ডিবল লিপ চিকের ওঠানামা, এর ফলে যে মুভমেন্টটা হয়, যে স্ট্রেচিং হয়, সেটাকে অ্যাডাপ্ট করতে পারে ফেসিয়াল আর্টারি উইদাউট এনি টিয়ার, ছিঁড়ে যায় না। আর দ্বিতীয়টা হচ্ছে যদি স্ট্রেট থাকে একটা আর্টারি, তার যে লেন্থ হয়, টর্চুসিটি হলে তার লেন্থ বাড়তে থাকে, সুতরাং ওর ভিতরে যে ব্লাড আছে তার পরিমাণও বাড়তে থাকে, তাহলে তার ব্রাঞ্চে বেশি ব্লাড দিতে পারে। তাহলে ফেসিয়াল আর্টারির ব্রাঞ্চগুলোতে এই আর্টারি ট্রাঙ্ক থেকে সহজে ব্লাড দিতে পারে যাতে এক্সট্রা ডিমান্ডটা ফুলফিল করতে পারে। তাহলে টর্চুসিটির কারণে এর ভিতরে ব্লাডের পরিমাণ বেশি থাকে,
ফলে ডিমান্ডটা পূরণ করতে পারে। সুতরাং এই দুইটা ফাংশন হচ্ছে এই টর্চুওসিটি। ভেন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ফোরহেড থেকে অ্যাকচুয়ালি ভেন শুরু হয় এই ফেসের জন্য। সুপ্রাট্রক্লিয়ার ভেইনটা তৈরি হয় ফোরহেডের মিডিয়াল পার্ট থেকে এবং অপেক্ষাকৃত ল্যাটারাল পার্ট থেকে সুপ্রা অরবিটাল হয় এবং এরা দুজন এসে জোড়া লাগে। জোড়া লেগে যে ভেনটা তৈরি হয় এটা হলো অ্যাঙ্গুলার ভেন। এটা হলো মেডিয়াল সাইড, আইয়ের মেডিয়াল সাইডে থাকে। এই মেডিয়াল সাইডে দেখেন, অ্যান্টেরিয়র সাইডে আপনারা দেখছেন যে সুপ্রাট্রক্লিয়ার সুপ্রা অরবিটাল ভেন হচ্ছে, এরা জোড়া লেগেছে হচ্ছে অ্যাঙ্গুলার ভেন। মেডিয়াল সাইড অফ দ্য আইয়ে এরা এই অ্যাঙ্গুলার ভেন তৈরি করলো। এরা নিচে নামতে থাকে ফেসিয়াল আর্টারির সাথে সাথে এটা যেতে থাকে, তার মানে নোজের সাইড, অ্যাঙ্গেল অফ মাউথের কাছে, তারপরে একেবারে বেস অফ দ্য ম্যান্ডিবল মানে ইনফেরিয়র বর্ডার অফ দ্য ম্যান্ডিবল ম্যাসেটার মাসেলের কাছে চলে আসে। তাহলে এর পরবর্তী কোর্সটা সিমিলার হয়। এখন আমরা সাইড অফ দ্য ফেসের আমরা ল্যাটারাল সাইডে যদি বলি, এই যে অ্যারো দিয়ে দেখানো হলো, কালো অ্যারো দিয়ে এই ভেনগুলো, এরা জোড়া লেগে আলটিমেটলি ড্রেন করে সুপারফিশিয়াল টেম্পোরালে। তাহলে সুপারফিশিয়াল টেম্পোরাল তখন প্যারোটিড গ্ল্যান্ডে ঢুকে এবং ম্যাক্সিলারি ভেনের সাথে জোড়া লাগে বিহাইন্ড ম্যান্ডিবল ম্যান্ডিবলের নেকের পিছনে জোড়া লেগে তখনও কিন্তু ও প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে এই যে ভেনটা তৈরি হয়েছে এটা রেট্রোম্যান্ডিবুলার। এই প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে থাকা অবস্থায় র্যামাসের পিছন দিকে আর দুই ভাগে ভাগ হয় রেট্রোম্যান্ডিবুলার ভেন। একটা দেখেন সামনের দিকে গেছে, একটা পিছনের দিকে গেছে। তাহলে সামনের ভেনটা দেখেন ফেসিয়াল ভেনের সাথে যুক্ত হয়ে এরা একটা কমন ভেন তৈরি করে, যে ভেনটাতে ওপেন করলো এটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন। তাহলে ফেসের টোটাল ভেনাস ড্রেনেজটা বুঝতে পারলেন যে সামনে থেকে এবং ল্যাটারাল সাইড থেকে কিভাবে এসে আলটিমেটলি ফেসিয়াল ভেন সঙ্গে জোড়া লেগে ইন্টারনাল জুগুলারে যায়। এই ভেনাস ড্রেনেজের কিছু গুরুত্ব আছে। গুরুত্বটা কীরকম, যে এই ভেনটা কিছু ভেন দিয়ে ইন্ট্রাক্র্যানিয়াল ভেনের সাথে যুক্ত থাকে। এখন ফেসের ভেনগুলোতে ভালভ নাই, ফলে কি হয়, যদি এক সাইডে চাপ বাড়ে তাহলে উল্টো দিকেও ফ্লো করতে পারে। আবার কিছু ব্যাড এলিমেন্ট এই ফ্লোর ফলে ভিতর দিকে চলে যেতে পারে ইন্ট্রাক্র্যানিয়াল রুটে। তাহলে আমরা কানেকশনগুলো বুঝতে চেষ্টা করি। এই আমরা দেখছি ভিতরে ক্যাভার্নাস সাইনাস, সেই ক্যাভার্নাস সাইনাসটা স্কালের ভিতরে একেবারে সেন্ট্রাল পজিশন নিয়ে থাকে এবং কানেক্টেড থাকে অন্য অনেক সাইনাসের সাথে। তার মানে এই ক্যাভার্নাস সাইনাসে যদি কিছু যায়, এখান থেকে সহজে ক্র্যানিয়াল ক্যাভিটির মধ্যে ব্যাড এলিমেন্ট ছড়িয়ে যেতে পারে। তাহলে কানেকশনগুলো বুঝি। এই যে কানেক্টিং ভেন সুপিরিয়রলি অ্যাঙ্গুলার ভেনকে কানেক্ট করে অপথ্যালমিক ভেন দিয়ে ক্যাভার্নাস সাইনাসের সাথে। আবার নিচের দিকে যদি আমরা, এই যে এটা অ্যাঙ্গুলার ভেন, আর নিচের দিকে যদি দেখি তাহলে দেখেন এই যে ফেসিয়াল ভেন টেরিগয়েড ভেনাস প্লেক্সাসের সাথে কানেক্টেড। টেরিগয়েড ভেনাস প্লেক্সাস এই ইনফেরিয়র দিয়ে একটা কানেক্টিং ভেন দিয়ে সে অপথ্যালমিক ভেনের সাথে কানেক্টেড হয় এবং সুতরাং ক্যাভার্নাস সাইনাসে চলে যাচ্ছে। তাহলে দেখেন ফেসিয়াল ভেন বিভিন্ন দিক দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়ে, টেরিগয়েড ভেনাস প্লেক্সাসের দিয়ে আলটিমেটলি অপথ্যালমিক ভেন দিয়ে ক্যাভার্নাস সাইনাসে যুক্ত। তাহলে এই যে ফেসের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আপার লিপ, লোয়ার পার্ট অফ দ্য নোজ এবং ভিতরের গামের অংশটুকু, এই জায়গা থেকে সহজে ব্যাড এলিমেন্টস যেমন ইনফেকশন চলে যেতে পারে ইন্ট্রাক্র্যানিয়াল এবং একটা খারাপ অসুখের সৃষ্টি করতে পারে। লিমফ্যাটিক ড্রেনেজ, আমাদের ফেসে কিন্তু লিমফ্যাটিক্স কম আছে, প্যারোটিড এবং বাক্কাল আছে, আর ঠিক ফেসের নিচের দিকে নেকের সাথে জাংশনে সাবমেন্টাল এবং সাবম্যান্ডিবুলার আছে। তাহলে এই আমরা দেখতে পাচ্ছি সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার কিন্তু মেন একটা বিরাট অংশের ড্রেন করে, যেমন ফেস থেকে নেয় চিক, নোজ, আপার লিপ, গাম এবং টাং থেকে। এখানে বেশিরভাগ লিম্ফ এসে প্রথমে জমা হয়। এছাড়া এই সাবমেন্টালটা টাঙের থেকে নেয়, লোয়ার লিপ এবং চিন থেকে সাবমেন্টালে আসে। বাক্কাল ছোট্ট একটা দুটো লিম্ফ নোড পাওয়া যায়, আর প্যারোটিডেও দু তিনটা লিম্ফ নোড পাওয়া যায়, যেটা হলো প্যারোটিড গ্ল্যান্ডের উপর থাকে এবং এরা কিন্তু স্কাল্প এবং অরিকলস থেকে মেনলি নেয়। এছাড়াও আইলিড এবং চিক থেকে এই প্যারোটিডটা নিতে পারে এবং এই বাক্কালটা হচ্ছে ফোরহেড এবং অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ফেস থেকে লিম্ফ নেয়। এই লিম্ফগুলো কিন্তু, এই যে প্যারোটিডের লিম্ফটা জুগুলো ডায়াগেস্ট্রিকে চলে যায়
এবং এই আর যেগুলো আমরা বলছিলাম সবগুলোই কিন্তু আলটিমেটলি যেগুলো ডায়াগেস্ট্রিক অথবা ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডে চলে যায়। আমরা মোটর নার্ভ সাপ্লাই বলেছি, এটা হলো সেন্সরি নার্ভ সাপ্লাই। এবার বলি, তিনটা ডিভিশন ট্রাইজেমিনালের মেইনলি ফেসকে সাপ্লাই দেয়, যেটা আমি 3 কালার দিয়ে বোঝাবার চেষ্টা করেছি। কিন্তু ব্যতিক্রম হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল এবং প্যারোটিড গ্ল্যান্ডের উপরের যে স্কিন আছে নিচের পার্টের প্যারোটিড গ্ল্যান্ডের যেটা আছে, এটা ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে। তাহলে আমি এরিয়াগুলো দেখাবার চেষ্টা করি। এইটা হচ্ছে অপথালমিক ডিভিশনের এরিয়া, এইটা হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশনের এরিয়া, এবং এটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশনের এরিয়া। দেখেন একটুখানি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুলের উপরে বাদ আছে। এখানে সার্ভাইকাল 2 এবং সার্ভাইকাল 3 ব্রাঞ্চ আসে। আসলে সার্ভাইকাল 2-3টা এই এলাকাতে যে নার্ভটা নিয়ে আসে তার নাম হচ্ছে গ্রেট অরিকুলার নার্ভ। এবারে আমরা একটু অরবিট সম্পর্কে গ্রস অ্যানাটমি ব্যাখ্যা করব। তাহলে অরবিটটা একটা পিরামিডাল স্ট্রাকচার, অলরেডি আমরা জানি। এটা একটা ক্যাভিটি যেটা স্কালের ফেসিয়াল স্কেলিটনের মধ্যে থাকে। এটা পিরামিড শেপ, বেসটা থাকে হচ্ছে সামনের দিকে এবং ফেসের স্ট্রাকচারের সাথে এক্সপোজ থাকে। সুতরাং বেসটা আমরা একটা মার্জিন দিয়ে বুঝতে পারবো, এটাই হচ্ছে অরবিটাল মার্জিন বলে। তাহলে অরবিটাল মার্জিনের সুপিরিয়রলি আছে হচ্ছে ফ্রন্টাল বোন, যেটা দুই পাশে ঝুলে পড়ে। এই ল্যাটারাল ওয়ালটা মেইনলি তৈরি করে জাইগোমেটিক বোন, এবং এটা আবার ফ্লোরেও চলে যায়, নিচের দিকে চলে যায়। এই নিচের বাউন্ডারিটা অরবিটাল মার্জিনের তৈরি করে ম্যাক্সিলা, সেটা মেডিয়াল মার্জিনও করে ফেলে, এবং মেডিয়াল মার্জিনটা যে উপরে ফ্রন্টাল বোনের সাথে লাগে। সুতরাং এই তিনটা বোন এই অরবিটাল মার্জিনটা তৈরি করে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে বেজের ওপেনিংটা। অ্যাপেক্সটা থাকছে পোস্টেরিয়রলি, এটা স্ফেনয়েড বনে থাকে, স্ফেনয়েড বনের লেসার উইং এর মধ্যে থাকে, এবং এই জিনিসটার ওপেনিংটাকে, একটা ওপেনিং আছে সেটাকে বলা হয় অপটিক ওপেনিং, যেটা দিয়ে অপটিক ক্যানেল হয়, একটা অপটিক ক্যানেলের মুখ অ্যাকচুয়ালি। এবার আমরা অরবিটের ওয়ালগুলো বুঝতে চেষ্টা করি। ওয়ালের বোনসগুলো বিভিন্ন কালার দিয়েছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা ভাগ করি। আমরা যদি বলি রুফ, তাহলে এটা হচ্ছে ফ্রন্টাল বোন, এই প্লেটটাকে বলা হয় অরবিটাল প্লেট অফ ফ্রন্টাল বোন। এবার আমরা দেখি ল্যাটারাল ওয়াল। ল্যাটারাল ওয়াল তো দুটো বোন আছে, জাইগোমেটিক বোন এবং স্ফেনয়েড বোন। গ্রেটার উইং অফ দ্য স্ফেনয়েড বোন এখানে, ফ্রন্টাল বোনের অল্প একটু উপরে আসে, জাইগোমেটিক কিন্তু ফ্লোরেও চলে যায়। আমরা এবার ফ্লোর দেখি। তাহলে ফ্লোরের মেইনলি হচ্ছে ম্যাক্সেলা তৈরি করে, এবং জাইগোমেটিক বোনের একটু অংশ আছে। আমরা যদি মেডিয়াল ওয়ালটা দেখি, তাহলে মেডিয়াল ওয়াল সামনে থেকে পিছন দিকে কয়েকটা বোনস আছে, যেমন এই ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা, তারই পিছনে যেটা বেগুনি কালার দেখছেন এটা ল্যাক্রিমাল বোন, তার পিছনে যেটা দেখছেন সেটা হচ্ছে ইথময়েড বোন। তাহলে এই সিরিয়ালি অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র আপনার ফ্রন্টাল, ল্যাক্রিমাল এবং ইথময়েড বোন মিলে মেডিয়াল ওয়াল মেনলি তৈরি করছে। কিন্তু ফ্রন্টাল অরবিটাল প্রসেসটা একটু উপরে নেমে আসে এবং ম্যাক্সিলা উপরে যায়, কিন্তু ম্যাক্সিলার ফ্লোরটা খুব ইম্পর্টেন্ট, যে কারণ এর একটা পাতলা বোন সেপারেট করে এই অরবিটকে ম্যাক্সিলার সাইনাস থেকে। সুতরাং প্রায়শই এটা এই ফ্লোর ফ্র্যাকচার হতে পারে। অপেক্ষাকৃত রুফটা কম্প্যাক্ট বোন থাকে, শক্ত থাকে। এই অরবিটে কি কি ওপেনিং আছে সেটা আমরা এবার বুঝতে চেষ্টা করি। তাহলে এই যে আমি যেটা মার্জিন দিলাম, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ওপেনিং, এটাকে আমরা বেস বলি। তাহলে লাল দাগটা হচ্ছে অরবিটাল মার্জিন এবং নীল স্টেনিংটা দেখানো হয়েছে বেজের। তাহলে আমি এটাকে সরিয়ে দিচ্ছি, অ্যান্টেরিয়র অরবিটাল ওপেনিং বলে, এবং এটাকে আমি সরিয়ে দিচ্ছি এবং অন্যান্য ওপেনিংগুলোকে আমি বুঝাবার চেষ্টা করছি, এবং সেটা দিয়ে অরবিট কার সাথে সংযুক্ত সেটা বুঝাবার চেষ্টা করব। তাহলে এই যে ওপেনিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপটিক ক্যানেল। এই অপটিক ক্যানেল হচ্ছে মিড ক্র্যানিয়াল ফোসার, মিডল ক্র্যানিয়াল ফোসার সাথে কমিউনিকেট করে অরবিটকে। এরপরেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার, এটা মিডল ক্র্যানিয়াল ফোসাকে কানেক্ট করে অরবিটের সাথে। এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা ইনফেরিয়র অরবিটাল ফিশার, এইটা টেরিগয়েড ফোসাকে, টেরিগোপ্যালাটাইন ফোসাকে কানেক্ট করে উইথ দিস অরবিট। এছাড়া এই যে মেডিয়াল ওয়ালের ঠিক অ্যান্ট্রোমেডিয়াল পার্টে একটা ছোট্ট ওপেনিং থাকে, যেটা
নিচের দিকে নেমে যায় ন্যাজোল্যাক্রিমাল ক্যানেল হিসাবে। এইটা হচ্ছে আসলে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট ভিতর দিয়ে যেয়ে নাকে ওপেন করে। আমরা কন্টেন্ট বুঝতে আমরা একে একে এই স্ট্রাকচারগুলোকে অরবিটে সেট করবার চেষ্টা করি। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কন্টেন্ট হচ্ছে, যার জন্য এটা তৈরি সে হচ্ছে আইবল, এবং আইবলের চারিদিকে মাসল থাকে, 4টা রেকটাই মাসল এবং 2টো অবলিক মাসল থাকে। তাহলে এই আইবলটা দেখতে বুঝেই পাচ্ছেন, আর সাইডে এই লাল লাল জায়গাগুলো হচ্ছে এক্সট্রা অকুলার মাসল। এই দেখেন, আপনি এই ফিগারে ভালো করে বুঝতে পারছেন, এগুলোকে হচ্ছে এক্সট্রা অকুলার মাসলস বলা হয়। ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস মানে আর্টারি। তাহলে আর্টারি হচ্ছে, এইটা হচ্ছে অপথ্যালমিক আর্টারি, এ অরবিটে ঢোকে এবং অনেকগুলো ব্রাঞ্চ হয়। তাহলে অপথ্যালমিক আর্টারি, তার ব্রাঞ্চগুলো হচ্ছে অরবিটের কন্টেন্ট। এরা আসে হচ্ছে, অপথ্যালমিক আর্টারিটা আসছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে। এখন যদি ভেন দেখেন তাহলে দেখতে পাবেন যে অনেকগুলো ট্রিবিউটারি এই অরবিটে তৈরি হয়েছে, এবং এরা সবাই জোড়া লেগে একটা ভেন তৈরি করেছে, এটাকে বলা হয় অপথ্যালমিক ভেন। এবং এই অপথ্যালমিক ভেনটা চলে যায় ভিতরে, যে ক্যাভার্নাস সাইনাসে শেষ হয়। তাহলে ট্রিবিউটারিজ অফ অপথ্যালমিক ভেন হচ্ছে অরবিটের কন্টেন্ট। নার্ভ যদি করে, আমি একে একে লেবেল করবার চেষ্টা করছি। এইটা দেখতে পাচ্ছেন যে মোটা নার্ভটা ফ্রন্টাল নার্ভ, আর একটু চিকন ন্যাজোসিলিয়ারি নার্ভ, এই নার্ভটা মাঝারি সাইজের ল্যাক্রিমাল নার্ভ। এই 3টা নার্ভ কিন্তু ট্রাইজেমিনালের অপথ্যালমিক ডিভিশনের 3টা ব্রাঞ্চ। এটা আরেকটা ক্র্যানিয়াল নার্ভ, এটা হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ। এই আপনি যদি অপটিক নার্ভ দেখতে চান তাহলে একটু ডিসেকশন করতে হবে। এই দেখেন, মাসল টেন্ডনটা রিফ্লেক্ট করা হয়েছে, করার পরে তার ডিপে অপটিক নার্ভ দেখা যাচ্ছে। একটু আরেকটু ডিপে যেতে হচ্ছে জন্য আরেকটা সেকশন আমি নিয়েছি, এইটা হচ্ছে অকুলোমোটর নার্ভ। এই যে নিচ দিয়ে ঢুকে যাচ্ছে, দ্বিতীয় নিচের অ্যারোটা দিয়ে দেখানো হয়েছে অরবিটের ভিতর অকুলোমোটর নার্ভ। ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং ল্যাক্রিমাল অ্যাপারেটাসের শুরুর অংশটুকু এই অরবিটে থাকে। এই অরবিটের যদি রুফ এবং ল্যাটারাল ওয়ালের এই জাংশনে অ্যান্টেরিয়র পার্টে দেখি, তাহলে একটু ডিপ্রেশন আছে, এটাকে বলা হয় ল্যাক্রিমাল ফোসা। এই ল্যাক্রিমাল ফোসাতেই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে, আর এর সিক্রিশনটা আয়ের উপর দিয়ে চলে যায় এবং এটাকে কালেক্ট করে হচ্ছে ল্যাক্রিমাল অ্যাপারেটাস। দেখেন, এই যে টিয়ারকে কালেক্ট করার জন্য ল্যাক্রিমাল অ্যাপারেটাস আছে, এইটা হচ্ছে ল্যাক্রিমাল স্যাক, এটাও আপনার অরবিটের কন্টেন্ট। এই যে ন্যাজোল্যাক্রিমাল ডাকটা নিচে নেমে আসে, যেটা এই ল্যাক্রিমাল স্যাককে কানেক্ট করে ন্যাজাল ক্যাভিটি। এই গ্যাপ যেটা থাকলো, এবং আইটাকে ইন পজিশন রাখার জন্য কিছু শীত আছে এবং ফ্যাট আছে। আপনার বিভিন্ন সেকশন আমি বোঝাবার চেষ্টা করেছি। এই যে বাম দিকের এই ফিগারটা হচ্ছে, এখানে শীতগুলো বোঝানো হয়েছে। এই যে নিচে যেটা আছে এটা হলো হ্যামকের মতো, যেটা হচ্ছে এটা সাসপেন্সরি লিগামেন্ট বলা হয় এই শীতটাকে, এবং এই ল্যাটারাল চেক লিগামেন্ট এবং মেডিয়াল অনুরূপ, ওই যে একটু ট্রায়াঙ্গুলার দেখা যাচ্ছে, ওটা মেডিয়াল চেক লিগামেন্ট। তাহলে এই জিনিসগুলো আইকে পজিশনে বিশেষভাবে সাহায্য করে। এই ফাঁসাগুলো হচ্ছে কন্টেন্ট, এবং বাকি যে জায়গাগুলো থাকলো সম্পূর্ণ ফ্যাট দিয়ে ভরা থাকে, সুতরাং আই সহজেই পজিশন থাকে, মুভ করতে পারে, মাসলগুলো একে নড়াইতে পারে এই গ্যাপগুলো থেকে, এবং গ্যাপটা ফিল্ড আপ থাকে সে, এবং এই ফাঁসার উপরে থাকার জন্য এটা পজিশনে ঠিক মাস পজিশন, নিউট্রাল পজিশনে মেনটেন হয়। এই যে হলুদ কালার দেওয়া আছে সম্পূর্ণ ফ্যাট। আপনার ওই একটা সেকশন দেখতে পাচ্ছেন, সেজারাল সেকশন, এবং এটা করোনাল সেকশন নিচেরটা। তাহলে আমাদের একটু কিন্তু কন্টেন্টের সামারি করা দরকার, একেবারে ক্লাসিফাই করে বলার চেষ্টা করি অরবিটের কন্টেন্টে। তাহলে আমাদের প্রধান, আমি বুঝতে পারছি যে আইবল এবং তার কাভারিংসগুলো আছে, শীতগুলো, যার মধ্যে সাসপেন্সরি লিগামেন্ট বলেন, চেক লিগামেন্টস বলেন, সেগুলো আছে। এরপরে যদি মাসলসগুলো বলেন, তাহলে 4টা রেকটাই মাসল আছে, এর এক্সট্রা অকুলার 4টা রেকটাই মাসল এবং 2টো অবলিক মাসলস আছে। নার্ভস বলেন যদি, তাহলে এই যে 3টা ক্র্যানিয়াল নার্ভস পুরাটাই চলে আসে, যে অকুলোমোটর, অপটিক, অকুলোমোটর অ্যান্ড ট্রক্লিয়ার। ট্রাইজেমিনালের অপথ্যালমিক ডিভিশনের 3টা ব্রাঞ্চ যায়। ভেসেল যদি বলেন তাহলে দেখেন অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ, ট্রিবিউটারিজ অফ দ্য ভেন এবং লিমফ্যাটিক্সগুলো আসে।
ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং ওই ল্যাক্রিমাল স্যাক যেটা অ্যাপারাটাসের অংশ, ওখানে ক্যানালিকুলিও আছে, তাহলে আমরা অ্যাপারাটাসের আংশিক বলতে পারি, এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ড এখানে থাকে, এবং গ্যাপ যেগুলো থাকলো তা পূরণ হয় বাই ফ্যাটস। তাহলে দিজ আর দ্য কন্টেন্টস অফ অরবিট। অরবিটের ওপেনিং নামগুলো আমরা শিখেছিলাম, একটু তার গ্রস অ্যানাটমি জানা দরকার, যে এই ওপেনিংগুলোতে কি কি যায়। তাহলে আমরা একটা অপটিক ক্যানাল পেয়েছি, এটা অপটিক ওপেনিং অ্যাপেক্সের কাছে থাকে। তাহলে এর ভিতর দিয়ে এটা কোথায় থাকছে? লেসার উইংয়ে আছে, তাই না? স্পেনয়েড বোনের লেসার উইংয়ের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এর ভিতরে এই যে অপটিক নার্ভ দেখেন, আই থেকে বের হয়ে, সেন্সরি, আই থেকে সেন্সেশন নিয়ে ব্রেনে যায়। তাহলে এই অপটিক নার্ভটা এই ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট এখানকার এই ক্যানেলের। এবং এর ভিতরে সেন্ট্রাল রেটিনাল আর্টারি থাকে। আর যদি আপনি ভালো করে একটু পুরো ক্যানেলটা নেন, তাহলে দেখা যাবে যে এই অপথ্যালমিক আর্টারিটা তার পাশ দিয়ে অরবিটে ঢুকছে। তাহলে অপটিক ক্যানেলের কন্টেন্ট হচ্ছে অপটিক নার্ভ উইথ সেন্ট্রাল রেটিনাল আর্টারি অ্যান্ড অপথ্যালমিক আর্টারি। দ্বিতীয়টা আমরা বুঝতে চেষ্টা করি সুপিরিয়র অরবিটাল ফিচার। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যানাটমিক্যাল পারপাসে। এটা একটু ভালো করে বুঝবার চেষ্টা করতে হবে। তাহলে এটা হচ্ছে দুটো উইং এর মধ্যে থাকে, লেসার উইং এবং গ্রেটার উইং এর স্পেনয়েড বোনের মধ্যে থাকে। এই কানেক্ট করে অরবিটকে উইথ ক্র্যানিয়াল ফোসা, মিডল ক্র্যানিয়াল ফোসাকে। এই যে দেখেন, আমি হোয়াইট লাইন দিয়ে দেখাবার চেষ্টা করলাম পজিশনটা, ওটাকে ডায়াগ্রামেটিক্যালি নিয়ে এসেছি যাতে আমার গ্রস অ্যানাটমিটা বুঝতে সুবিধা হয়। তাহলে দেখেন এখানে সাদা অংশটুকু হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। এই সাদা অংশ সুপিরিয়র অরবিটাল ফিশারের মাঝখানটা একটা রিং এর মধ্যে আছে। এটা একটা মাসকুলো টেন্ডিনাস রিং, যে এক্সট্রা মাসলগুলো লেগে থাকে পিছনে। এই রিং এর মধ্যে অপটিক ক্যানেলের ওপেনিংটা থাকে এবং কিছু অংশ থাকে সুপিরিয়র অরবিটাল ফিশারের। তাহলে কিছু কিছু স্ট্রাকচার এই রিং এর ভিতর দিয়ে যায়, কিছু স্ট্রাকচার রিং এর উপর দিয়ে, এবং একটা স্ট্রাকচার নিচ দিয়ে যায়। তাহলে আমরা এভাবে একটু আলাদা করবার চেষ্টা করি। তাহলে ফ্রন্টাল নার্ভ, ল্যাক্রিমাল নার্ভ আর ন্যাজোসিলিয়ারটা অবশ্যই নিচে, তিনটাকে অপথ্যালমিকের ব্রাঞ্চ বলেই আমি এটাকে একসাথে নিয়ে আসছি। কিন্তু উপরে থাকছে হচ্ছে ফ্রন্টাল ল্যাক্রিমাল ব্রাঞ্চ অফ অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, এবং আর একটা হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ। আর টেন্ডনের রিংয়ের ভিতর দিয়ে অকুলোমোটর এবং অ্যাবডুসেন্ট, সাথে ন্যাজোসিলিয়ারি, এই নার্ভগুলো থাকে। এখন আমরা ভেনটা বুঝতে চেষ্টা করব। এখানে টেন্ডনটা দেখেন, এই যে মাসলের টেন্ডন, ওই দেখেন ডান দিকে অপটিক নার্ভ এবং বাম দিকে এই ছোট্ট ছোট্ট নার্ভগুলো আছে। তাহলে টেন্ডনের ভিতর দিয়ে আমরা পেলাম অপথ্যালমিক ডিভিশনের ন্যাজোসিলিয়ারি, আর হলো অ্যাবডুসেন্টস, অকুলোমোটর। ট্রক্লিয়ারটা উপর দিয়ে যায়, এবং অপথ্যালমিক আর দুটো উপর দিয়ে যায়, এবং একটা ভেন যায় হলো সুপিরিয়র অপথ্যালমিক ভেন। আর ইনফেরিয়র অপথ্যালমিক ভেনটা ইনফ্রা অরবিটাল ভেনটা বলে এটাকে, এই ভেনটা হচ্ছে নিচ দিয়ে যায়। তাহলে আমরা সুপিরিয়র অরবিটাল ফিশারের বিভিন্নভাবে নাম মনে রাখতে পারি, নার্ভ, ভেইন, এভাবে মনে রাখতে পারি। অথবা আমরা একটা অনেক সময় মনে রাখতে হয় যে এর কোন কোন নার্ভ এই টেন্ডিনাস রিং এর ভিতর দিয়ে যায়। তাহলে আপনি বুঝতে পারছেন ন্যাজোসিলিয়ারি, অকুলোমোটর অ্যান্ড অ্যাবডুসেন্ট। ট্রক্লিয়ার যায় উপর দিয়ে, এবং অপথ্যালমিক ডিভিশনের আর দুটো উপর দিয়ে যায়। এবার ইনফেরিয়র অরবিটাল ফিশার আমি একটু কম্বাইন্ড ভাবে নিয়ে আসতে চেষ্টা করেছি। ইনফেরিয়র অরবিটাল ফিশারটা ম্যাক্সিলা এবং গ্রেটার উইং অফ দ্য স্পেনয়েডের মধ্যে থাকে। আমি একটু সাদা রং দিয়ে দিচ্ছি। এই টোটাল ফিগারটা এইভাবে দেখানো হয়েছে। এর নিচের লিম্বটা হচ্ছে ইনফেরিয়র অরবিটাল। এখানে আমি টোটালটাই আনবার চেষ্টা করেছি যাতে আপনারা কোরিলেট করতে পারেন। তাহলে এখানে দেখেন সুপিরিয়র অরবিটাল ফিশার, তার নিচে এই সাইডে হচ্ছে অপটিক ক্যানাল এবং এই টেন্ডিনাস রিং। তাহলে এই জিনিসটা আপনার মনে আছে, তার থেকেই ঠিক নিচে অবলিকলি কন্টিনিউ করে, এটা হচ্ছে ইনফেরিয়র অরবিটাল ফিশার। তাহলে ইনফেরিয়র অরবিটাল ফিশারে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার ঢুকছে, এটা হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এটা ভিতরে ঢোকার সাথে সাথে ফ্লোরে একটা ওপেনিং পায়, যেটা হচ্ছে একটা ইনফ্রা অরবিটাল ক্যানাল, তার ওপেনিংটা থাকে। এই ম্যাক্সিলারি নার্ভটা এর ভিতরে ঢুকে যায় এবং কন্টিনিউ করে এবং বের হয়ে আসে ফেসে ইনফ্রা অরবিটাল নার্ভ হিসাবে একটা ওপেনিং দিয়ে। এই বাকি ইম্পর্টেন্ট জায়গাটুকু কভার করে থাকে একটা নার্ভ, জাইগোমেটিক নার্ভ। এই জাইগোমেটিকটা আসলে ম্যাক্সিলারি ডিভিশনের একটা ব্রাঞ্চ। এটা আর্টারি যেতে পারে, যে ইনফেরিয়র অপথ্যালমিক আর্টারি, সাথে ভেন থাকে, এবং কিছু ছোট ছোট এমিসারি ভেন এদিক দিয়ে যেতে পারে আরো।
তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, এবং সে একটা ব্রাঞ্চ দেয়, সেটা হলো জাইগোমেটিক নার্ভ, সেটাও এই ফোরামেনে ঢোকার আগেই দেয়। এবং এই নার্ভটা আসলে কন্টিনিউ করছে অ্যাজ ইনফ্রা অরবিটাল নার্ভ, যেটা হলো এই অরবিটের ফ্লোরে থাকে। আমরা আগে কিন্তু ডিসকাস করেছিলাম ফ্লোরটা খুব থিন, এবং এর নিচে হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস থাকে। সুতরাং ম্যাক্সিলারি সাইনাসের টিউমার এই ফ্লোরটা অ্যাফেক্ট করে প্রায়শই, এবং করলে কিন্তু ইনফ্রা অরবিটাল নার্ভটা আগে অ্যাফেক্ট হয়, তারপরে কিন্তু ওই টিউমারটা ভিতরে ঢুকে যেতে পারে অরবিটের, চোখকে অ্যাফেক্ট করতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ এই প্রেজেন্টেশনের সঙ্গে থাকার জন্য।